উফ থামো, এরকম ভাবে দিচ্ছ কেন? আস্তে আস্তে দাও সবাই। রনির বাবা আসেনি? আসেনি। তুমি তো জানো কত শখ ছিল তোমার মেয়েটাকে ছেলে বউ করে নিয়ে যাবে, সেই অভিমান করেই আসেনি। ও তো নিজের ইচ্ছে বিয়ে করছে, আমার কি করার আছে? আই, তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করব। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কে হবু জামাইয়ের সাথে এমন করে কথা বলছে কেন? তুই জানিস না কি এত এমনই? জামাইটা বিয়ে করতে চায় নাই, ও জোর করে জামাইটা রাজি করাইছে। আসলে তো কোথায় কোথায় ঘুরছিস বাবা, জানো হলুদ দে। আই, আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাব। কিরে বন্ধু, কই তুই? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে তোকে এত করে থাকতে বললাম, তুই চলে গেলি। শুধুই কি কাজিন, নাকি তো সে ছোট্টবেলার ক্রাশ কাজিন? বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস না। কান্নাকাটি করেই বা কি লাভ? দেখার মতো তো কেউ নেই। জামাই তো পালাইছে। কি বলো? কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? জামাই নাকি পালাইছে আর আসবে না? কি বলছো তুমি? এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মেহেদি নাকি পালাইছে। মানে? গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসেনি, অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম। আরে জোর করে কি বিয়ে শাদী হয়? এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল পুড়ছে। একটা কথা বলি, জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। আমার মেয়ে রনিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো? বিয়ে কি ছেলে খেলা? আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে, ও আর এই দেশে ফিরে আসবে না। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দেন। আপা, আপনার কি মত? বিয়েটা দিয়েই দেন। আমার আর বলার কি আছে? ওকে তো সবসময় আমি আমার বউ করে নিতে চেয়েছি। ভাইজান যদি বলে রাজি থাকে, আর ও যদি রাজি থাকে, তুই কি বলিস রনি? ইয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিস্থিতি যেমনই হোক। আজ তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করবো। তুমি না মন খারাপ করে থেকো না। রনি ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে। এই খবরটা আমি দিতে আসছিলাম তোমাকে। কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। বিয়েটা কোনো ছেলে খেলা না, সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দেইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা। কে ধরো? ছাড়ো। আঙ্কেল, মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। আমার ছেলের অবস্থা এখন কেমন? পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছে। আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগবে? পেশেন্টের সাথে একদম থাকে, বাকিটা আল্লাহ ভরসা। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। তুমি বাসায় চলে যাও, মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও। কে তোমার জন্য চা এনেছি, দেখো কে আমি আসলে। আমার ডিভোর্স চাই। মানে? আমি কি উর্দুতে কিছু বললাম? ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ারের কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি মেহেদিকে এখনো ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল না, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিল, ও তো তোমাকে পছন্দ করে না। ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না। যা হওয়াটা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আচ্ছা, মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সঙ্গে কখনো সংসারই করবো না। কেমন আছো তুমি? এখন একটু ভালো। আঙ্কেল, ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে ওর মেজর কোনো প্রবলেম হয়নি, শুধু মাথার ওই স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে কোনো আঘাত লাগেনি। যাক আলহামদুলিল্লাহ। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? সম্পূর্ণ সুস্থ হতে আরো 7-8 দিন তো সময় লাগবে। উনি কে? ও আমার কাজিন। শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি সেদিন আসতে লেট করছিলে আর বাসার সবাই বলা বলে করছিল তুমি নাকি পালিয়ে গেছো। তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম। সেদিন ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আমরা অন্য একটা রাস্তায় গিয়েছিলাম, আর সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সানাই আবার বাঁচবে। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই।
তুমি তাহলে রেস্ট করো। হ্যাঁ, আমি আসি আজকে। হসপিটালে সব কি বলতেছিলে? খারাপ কি বললাম? যা করবো তাই বলেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি আর ডিভোর্স না কোনো ছেলে খেলা না। তুমি এটাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমি এত কিছু বুঝি না। মেহেদি সুস্থ হয়ে উঠতেছে, আমার ডিভোর্স লাগবে, তুমি ব্যবস্থা করো। সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ। তুমি এসবের পরোয়া না করলেও আমি করি। এসব ইমোশনাল কথাবার্তা শোনার মুড আমার নেই। তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ডিভোর্স নাও দাও, আমি এমনিই চলে যাবো, কেউ আটকাতে পারবে না। এসব কি শুনছিলে? কেয়া নাকি তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ মামা। তুই কিছু বলিসনি কেয়াকে? কি বলবো আমি? সংসার করবে কে? আমাদের বলা না বলার কি আছে বলো ভাইয়া? কিছু বলাও লাগবে না, কিছু করাও লাগবে না। বিয়ে যখন হয়ে গেছে, রনির সাথেই কেয়া সংসার করবে, ব্যাস। না বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিট করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমরা বলেছিলে মেহেদি নাকি পালিয়ে গেছে, আর এই কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তো সবটাই সবার সামনে ক্লিয়ার, তো এখন কেন দ্বিমত করছো? দ্বিমত করার তো কিছু নেই। রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে, তুইও তাকে কবুল বলেছিস। কাজে এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে না। আমার ইচ্ছা কি ইচ্ছা না, আমি কারো কথা চিন্তা করতে পারবো না। আমি শুধু আমারটাই ভাববো। আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। আমরা কেউ তোকে সমর্থন করছি না। রনির সাথেই তোর সংসার করতে হবে। তোর মানা না মানা তোয়াক্কা করছি না, ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানায় তোয়াক্কা করছি না, ব্যাস। আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। প্রত্যেকদিন একটু একটু করে বের হবা। এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো, ওকে? তোমার স্বামী তো রাগ করবে। তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দিব। তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে। বাবার কথার সাথে আমি একমত। তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছো, তুমিও মন থেকে মেনে নাও। একদম খুন করে ফেলবো বলতেছি। এই তুমি কি ফাইজলামি করতেছো আমার সঙ্গে? হ্যাঁ, তোমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি, আর এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছ? না কি না মানে না মানে? হ্যাঁ, কোনো মানেটা আমি বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে, অন্য কাউকে বিয়ে করতে পারতে না। আমি বিষয়টা মানলেও আমার ফ্যামিলি তো মানবে না। তারা সবাই বলছে একটা বিবাহিত মেয়েকে তো আমরা বাড়ির বউ করে আনতে পারি। তোর ফ্যামিলি মেনে নেক বা না নেক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করবো। তুই আর আমি দূরে কোথাও চলে যাবো। চাটা তো অনেক গরম ছিল। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। লাগবে না, হাতে তো ফুসকা পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি না খেয়াল করিনি। তোমাকে এইসব আধিক্যতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন। কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আমি তোমার জন্য পানি নিয়ে আসি, পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। ঠিক আছে। কেয়াকে নিয়ে এসে খেতে বস। ও খাবে না, আমি ওকে ডেকেছিলাম। ও না খায় না খাক, তুই খেতে বস। মা আরেকবার ডাকি? দরকার নেই, খিদে পেলে এমনি খেতে আসবে। খিদে পেলে বাঘেও ধান খায়। তুই তোর খাওয়া খা। তুমি না রাগ করো না, ওর কোনো দোষ নেই। আমি ওর হাতে কফি ফেলে দিয়েছিলাম, এই জন্য একটু রাগ করেছি। ওর উপর রাগ করিনি, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে আমার রাগ হচ্ছে। আমাদের উচিত ছিল ওকে আরো কিছুদিন সময় দেওয়া। ওকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করিস না। ওর মতিগতি ঠিক লাগছে না। কখন আবার ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়, মানুষ শুনে ছিচি করবে। তার থেকে একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। আমি তোকে অনেক ভালো ঘরের মেয়ে বিয়ে দিয়ে দেব। মা আমি সৌন্দর্য দেখে ওকে ভালোবাসি। ও আমার ছোটবেলার খেলার সাথে। ও যেমন একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছে না, আমি একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছি। মা তুমি একদমই টেনশন করো না। আচ্ছা তুমি খাবার দাও, ওর জন্য আমি খাবারটা নিয়ে যাই। তুই খাবি না? পরে খেয়ে নেব। খাবারটা খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। আমি খাবো না, লাইট অফ করে শুয়ে পড়ো। খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে বলছি না এসব আধিক্যতার ভালোবাসা দেখাতে আসবে না। এটা ভালোবাসা দেখানো, এটা আমার দায়িত্ব। আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা রাগ তো আমার উপর, নিজের উপর কেন রাগ দেখাচ্ছ? নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম। ছোটবেলায় একবার তোমারও হাত ভেঙে গিয়েছিল। হ্যাঁ মনে আছে। তুমি আমাকে নানুর বাসায় গাছে তুলে দিয়েছিলে আম পাড়ার জন্য। গাছ থেকে পড়ে যেয়ে আমার হাতটা ভেঙে যায়। তারপর তো তুমি চুপি চুপি এসে আমাকে খাইয়ে দিতে। দাদু দেখে ফেলেছিল আর আমি অনেক লজ্জা পেয়েছিলাম। আর নানু বলেছিল ওদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। এটা শোনার পর তো তুমি অনেক কান্নাও করেছিলে। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল, আমরা অনেক কিছু চুরি করে খেতাম। নানু বাড়িতে সারাক্ষণ তুমি সবকিছু চুরি করতে। তারপর কি অবস্থা সেটা বল। অবস্থা হচ্ছে কঠিন খরার মাঝেও আকাশে মেঘ জমার মতো। বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। আরে হবে হবে, বৃষ্টি অবশ্যই হবে। সে ছোটবেলা থেকে তুই যাকে ভালোবাসিস, যাকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস, ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো আলমারি ভর্তি করে রেখেছিস। সে তো জানেই না আমি তাকে ছোটবেলা থেকে এতটা ভালোবাসতাম। এখনো মনে করে কাজিন হিসেবে ওকে আমি কেয়ার করি। ভালোবাসাটা না তার কাছে সুস্পষ্ট নয়। তাহলে স্পষ্ট করে দে, তাকে বলে দে তোর অনুভূতির কথা, তোর ভালোবাসার কথা। দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলে দিলে কি হবে? কি হবে মানে? তার মনটা নরম হবে, পজিটিভ কিছু আসবে, দেখবি ভালো কিছু হবে। আমি আজই বলে দিব।
ছোটবেলা থেকে ওর যত স্মৃতি আমি রেখে দিয়েছি সব আজকে মনে করে দিই। আর কি হয় না হয় আমাকে কিন্তু জানাবি অবশ্যই। আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে। দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, তার আগে এটা দেখো। কি এটা? ডিভোর্স লেটার। তুমি আমাকে বলেছিলে না এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না, আমি বের করে ফেলেছি। আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? তো মিথ্যে বলার কি আছে? তুই কি কোথাও যাচ্ছিস? আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। মেহেদির বাসায় চলে যাচ্ছিস মানে? তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। আমি আশা করবো তুমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিভোর্স লেটার সাইন করে দিবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না। মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে, এই জন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে, একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুমি কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সবকিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যা বলার বলে দিয়েছি। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। কেন রেখেছো বলো? আমি আসলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও? এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না, তোমার সামনে যাব। ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলার কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আসলে একতরফা ভালোবাসা গেলেও ভালো থাকা যায় না। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু আমি চাই না থাকতে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসবে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থেকো।